আচ্ছা, রেকর্ডিং ইনশাআল্লাহ এখন রেকর্ড হচ্ছে। সো দেখেন, ভেক্টর আইকন কিন্তু খুব বড় একটা নিশ, একটা বিজনেস স্ট্র্যাটেজি। যদি আপনি প্রপারলি ধরতে পারেন এই বিজনেসটা, ধরতে পারলে মনে করেন আপনি 10,000 আইকন বা লোগো তৈরি করা আপনার পক্ষে মানে কোনো প্রবলেমেটিক হওয়ার কথা না। যদি ধরেন আপনি যে ফ্রি পিকে ফ্ল্যাট আইকনে ফ্যাক্টরাইজি, যদিও তারপর আইকন 8 আইকন ফাইন্ডার, তারপর হচ্ছে ফ্ল্যাট আইকন ডট আইও, তারপর হচ্ছে আইকন সেল, তারপর হচ্ছে আইকন প্যাক আর কি, PNG3। তারপর তো স্টক মার্কেট গুলি আছে, মাইক্রো স্টক মার্কেট গুলি আছে আপনার, সাপোজ ধরেন শাটার স্টক। সো যে কোনো ধরনের যদি মাইক্রো স্টক ধরেন তাহলে এদিকে আরো ধরতে পারবে মিনিমাম আপনার 5 থেকে 6টা ওয়েবসাইট। আর শুধুমাত্র আইকনের জন্য ডেডিকেটেড ওয়েবসাইট গুলি আমি এখন একটু দেখাচ্ছিলাম। তো যাদের পক্ষে সম্ভব, যারা 100টা আইকন আপনার ডাউনলোড করতেছেন, তারা এভাবে এভাবে একটু দেখতে পারেন। যেমন ফ্ল্যাট আইকনে খুব ভালো প্যাকেজেবল আইকন গুলি সেল হয়, যদিও আপনার জন্য তার জন্য কিছুটা পোর্টফোলিও লাগবে কিংবা একটু ভালো নিশ লাগবে, মানে কিছু একটু বেটার কাজ করা লাগবে। তো আপনারা যারাই আইকন নিয়ে কাজ করার আগ্রহী, তারা ইচ্ছা করলে এখন থেকে শুরু করতে পারেন। শুধুমাত্র এই ইলাস্ট্রেটর যতগুলি আছে ততগুলির ভিতরে ধরেন আপনি আগামী 3 মাস শুধু আইকনের ডিজাইন করবেন আর ক্লাস অ্যাটেন্ড করবেন, তাহলে কি হলো, আপনি 3 মাসের পটেনশিয়াল টাকায় দেখবেন যে এক সময় ইনশাল্লাহ মানে হিউজ পরিমাণের রেভিনিউ আসা শুরু হচ্ছে। আইকন থেকে কিন্তু প্রচুর পরিমাণের ইনকাম হয়। ঠিক আছে, যদি আপনারা যেমন দেখেন, আমরা প্রিমিয়াম আইকন গুলি দেখতে পারি। মাশাআল্লাহ, 7টা আইকন হয়েছে ভাই, ধন্যবাদ ভাই, এত কষ্ট করতেছেন। এই যে দেখেন, এখানে প্রচুর পরিমাণের আইকন, হিউজ পরিমাণের আইকন আছে যেগুলি প্রিমিয়াম প্যাক সহ সেল হয়। তো আপনি চাইলে এরকম রিসার্চেবল আইকন গুলি আপনি সেল করতে পারেন। এই যে সিপিকে খুব সুন্দর স্ট্যান্ডার্ড আইকন, আপনি একটা আইকনকে কালারফুল ভার্সন বানাইতে পারবেন, আবার ওটাকে আবার লাইন ড্র ভার্সন বানাইতে পারবেন, তারপর ওটাকে আবার ফ্ল্যাট এবং মিনিমাল ভার্সন বানাইতে পারবেন। আপনারা যারা আইকন নিয়ে কাজ করেন তারা আমার মনে হয় এখন থেকে শুরু করে দেওয়াটা বেটার, অ্যাট লিস্ট মার্জিন যাওয়া পর্যন্ত। যে 10,000 আইকন আপনাকে বানাইতে গেলে কয়টা কাজ করতে হবে, আপনাদের কারো কোনো আছে, আইডিয়া আছে? আমি আমি ধরেন ক্যালকুলেটর ব্যবহার করি। ধরেন আপনার টার্গেট 10,000 আইকন বানানো, 10,000 আইকন বানানো। আমরা ফ্ল্যাট আইকনে যেতে পারি, যাওয়ার পর যে কোনো একটা ভেক্টর প্যাকে, আইকন প্যাকে, যেমন হোপ রিলেটেড বা হোম স্টাফ, ফাস্ট ফুড, 50টা আইকনকে তারা আলাদা আলাদা করছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে মানে ফিচার্ড আইকন গুলো। তারপরে যদি আরো ভিতরে ডিটেলসে যান, এমনও দেখতে পারেন যে একটাতে 200-300 আইকন, যেমন এসেনশিয়াল আইকন প্রচুর পরিমাণে 300, তারপর এসেনশিয়াল সেট এই একই রকম আইকন 300। সো ধরা যায় এভারেজে যে আমরা প্রত্যেকটা নিশ আলাদা আলাদা সেপারেট নিশ মানে 100টা আইটেমে ভাগ করতে পারি। যেমন আমি বিজনেস রিলেটেড আইকন বানাবো, 100টা বিজনেস রিলেটেড আইকন বানাবো। তারপরে হচ্ছে হসপিটালের আইকন বানাবো, 100টা হসপিটালের আইকন বানালাম। তারপরে হচ্ছে আপনার ই কমার্স আইকন বানাবেন, 100টা ই কমার্স আইকন বানালেন। এরকম মানে আইকন প্যাক গুলি দেখে দেখে আপনি আইডিয়া নিতে পারেন। তারপর সোশ্যাল নেটওয়ার্কিং আইকন বানাবেন, আপনি এরকম বানাতে পারেন। মাল্টিমিডিয়া কালেকশনের, তারপরে হচ্ছে ইন্টারফেসের জন্য যে আইকন গুলি ওরকম ভাবে আপনি আলাদা আলাদা
আইকন প্যাক বানাতে পারেন, যেটা হচ্ছে আপনার আই মিন আপনার পরিধিকে বাড়াবে, প্রতিনিয়ত বাড়াবে। সো আমরা যদি পার টপিকে 100টা প্রতি প্যাকে 100টা আইকন ধরি, তাহলে দেখেন আপনার এখানে কি আসতেছে। আপনার 100টা টোটাল 100টা প্রজেক্টে কাজ করতে হবে। তো আপনি এভাবে লিস্ট করলেন, ধরেন একটা অনলাইন ডকুমেন্টই আপনি বানালেন, যেখানে আপনি বিভিন্ন নিশ রিলেটেড আইকন বানাবেন। যে আমি বিজনেস রিপোর্ট সম্পর্কিত আইকন বানাবো, আমি টাইপোগ্রাফিক্যাল আইকন বানাবো, সো এসেনশিয়াল আইকন বানাবো, তারপর হচ্ছে ডকুমেন্টারি আইকন বানাবো। তো ওই ধরনের আইকন যদি এরকম বানাতে চান, তারপর মানে let me mute everyone. আচ্ছা, ঠিক আছে। তো কথাটা হচ্ছে, আপনি যদি এভাবে ধরেন যে একটা প্যাকের জন্য আপনি আইকন বানালেন, সাপোজ ধরেন আমরা এসেনশিয়াল যেটা বানাচ্ছিলাম, এসেনশিয়াল আইকন প্যাক, এসেনশিয়ালস আইকন প্যাক, এসেনশিয়াল আইকন প্যাকে ধরুন আপনি এসেনশিয়ালে তো 300-র উপরে, আপনি 100টাই আইকন দিলেন, 100 আইকন প্যাক। এখন এই 100টা আইকন প্যাককে আপনি এই 100টা আইকন প্যাককে আপনি 3টা স্টাইলে বা 4টা স্টাইলে ডিভাইড করতে পারেন। যেমন আমি যদি দেখাই যে আপনি হচ্ছে ধরেন একটা হচ্ছে লাইন ড্র, লাইন ড্র জাস্ট লাইন ড্র মানে স্ট্রোক কালার আর কি। লাইন ড্রর জন্য একটা ফিচার নিলেন, সাপোজ ধরেন এটাকে আপনি এখানে সেভ দিলেন। একটা হচ্ছে এই ফিচারটা নিলেন, এটাকে আরো ছোট করতে পারি, এই ফিচারের জন্য একটা নিলেন। তো 100টা আইকন শুধুমাত্র এরকমই হবে। তা আপনি যদি চান আবার এই ভেরিয়েশনটাকেই মানে আবার এরকম আরেকটা ফিলেবল কালারের ফরম্যাট বানাইতেন, যে এটা হচ্ছে ফিল কালার আইকন। তো ওই 100টা আইকনকেই আপনি এরকম সেকেন্ড অফ অল এরকম ফিল কালারের উপর আইকন বানাই ফেলতে পারবেন। দেখেন তাহলে কি হলো, যে আপনি একটা আইকনকেই আবার জাস্ট কালার সোয়াচের মধ্যে দিলেন আরেকটা, এ হচ্ছে 2টা। তারপরে যদি আপনি চান, আপনার যদি আরেকটু স্পেসিফিক হতে চান, যেটা হচ্ছে মানে বলা হয় যেটারে ফ্ল্যাট ফ্ল্যাট কালার, ফ্ল্যাট কালার, এটা হচ্ছে এই যে ফ্ল্যাট কালার আইকন। সরি, আমি এখান থেকে ফ্ল্যাট স্টাইলিংটা দেখাচ্ছি। জাস্ট আমি এখানে এই যে যেমন 2টা ডিভাইডেবল রুল করে, যে মাঝখানে দিয়ে ডিভাইড করে একটা এক অংশকে ডিপ করে আর এক অংশকে লাইট করে। সো আপনি ওরকম আরেকটা স্টাইলে কনভার্ট করতে পারেন আপনার স্টাইলটাকে। সেখানে কি হয়ে গেল, যে আপনার 100টা আইকনই 300টা আইকনে রূপান্তরিত হলো বা কনভার্ট করলেন আপনি। এতে আপনার মানে কাজের পরিধিটা আস্তে আস্তে কমতেছে। তো আমি যদি 100টা আইকনকে 300 আইকনে কনভার্ট করতে পারি, আমি ইচ্ছা করলে এখানে কালার ভেরিয়েশন দিয়ে কিন্তু আরো অন্যান্য বিষয় আনা যায়। যেমন হচ্ছে ব্ল্যাক, এখানে আরেকটা ভেরিয়েশন দেওয়া যায় যেটা হচ্ছে সলিড ব্ল্যাক। এই যে এরকম সলিড ব্ল্যাক, একদম এরকম রাউন্ডেড সলিড ব্ল্যাক দিয়ে করতে পারেন, কিংবা শুধুমাত্র সরাসরি কালো ফ্ল্যাট মানে ফিল কালো আর কি, যেটা বলে ফিল কালো আইকনও আপনি করতে পারেন। খালি সলিড কালারের আইকনেও ডিভাইড করতে পারি। প্লিজ এভরিওয়ান মিউট ইউর মাইক, আপনার মাইকটা মিউট করেন। প্লিজ মাইক এখন রান করবেন না, যদি মাইক রান করেন তাহলে সিরিয়াসলি আমি কিন্তু একদম চ্যাট থেকে বাইর করে দিব। এরকম নয়েজের কারণে আমার ভিডিও নষ্ট হচ্ছে। আচ্ছা যাই হোক,
তো কি হচ্ছে, এখানে আপনি একটা আইকন প্যাককে চারটা মানে চারটা চেহারায় কনভার্ট করলেন। চারটা চেহারায় কনভার্ট করলেন, তাতে আপনার কি হলো যে আপনার বিজনেসটা এক্সপান্ড হলো। আপনি যে আইকনগুলি বানালেন, এই আইকনগুলি একবার কাজ করলেন, কিন্তু চার ধরনের কালারে আপনি এটাকে দেখালেন। সো এতে করে কিন্তু আপনার বিজনেসটা এক্সপান্ড হলো, এবং আপনি এর জন্য আলাদা আলাদা চারটা প্যাক বানাইতে পারলেন। এমনিতে তো আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল ফরম্যাট আইকন দিতে পারতেছেনি। আইকন সিঙ্গেল সিঙ্গেল দিতে পারবেন, তারপরে একসাথে দিতে পারবেন 10টা 20টা 50টা এরকম করে আইকন দিতে পারবেন। না, আমি এখানে দেখি আইকন এই যে দেখেন 10টা 20টা করে আইকনের সেট বানাই। তো এরকম করে আপনারা মাইক্রোস্টকে বা বিভিন্ন ওয়েবসাইটে এভাবে রাখা যায়। আপনাদের কাজ হচ্ছে এখন থেকে কনসিস্টেন্ট হওয়া। যেহেতু অবশ্যই প্রত্যেকটা জিনিস শিখবেন, সবকিছু শিখবেন, কিন্তু আপনি কিন্তু চাইলে এভাবে বানাতে পারেন। সো আমরা যেটা ক্যালকুলেট করেছিলাম যে আসলে আমাদের টার্গেট হলো 10,000 আইকন বানানো। 10,000 আইকন আইকন বানানো। তার মধ্যে থেকে আমরা যদি 10,000 আইকনকে 10,000 আইকনকে আমরা যদি এখানে ধরুন আমাদের ইচ্ছা 10,000 বানাবো, কিন্তু আমরা একটা আইকন প্যাকের ভিতর আমরা কি দিব, 100টা করে প্যাক দিব। 100টা প্যাক দিলে আমাদের আইকন 100টা প্যাক দিব কিভাবে, আমরা 4 কালারের বা 4টা স্টাইলের ভেরিয়েশন দিব। সো তার মানে 400 দিয়ে ভাগ করতে হবে। এটা কি হচ্ছে 100 মাল্টিপল 4 ইজ ইকুয়ালস টু 25। তো আমাদের 25টা নিশ লাগবে অর টপিক। আমাদের 25টা নিশ লাগবে কিংবা টপিক লাগবে আমাদের এই আইকনগুলি সেট আপ করার জন্য। 10,000 আইকন আমাদের তৈরি করার জন্য। এখন আমরা এই 10,000 আইকনগুলি তৈরি করার জন্য আমাদের কিন্তু আইকনের টপিক লাগবে, যে আমরা কি কি টপিকের উপর আইকন বানাবো, আমরা কি কি টপিকের উপর আইকন বানাতে পারি। তো আমি আপনাদের মোস্ট পপুলার ক্যাটাগরির জন্য ধরেন ফ্ল্যাট আইকন হচ্ছে মানে আইকনের এক ধরনের স্বর্গরাজ্য। তো আমি এখান থেকে নিশগুলি কালেক্ট করি। এখান থেকে ধরুন মেডিকেল সার্ভিসের জন্য আমাদের আইকন লাগবে। আমাদের মেডিকেল সার্ভিসের জন্য আইকন লাগবে। আমি কিন্তু আইকন বিজনেস স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাচ্ছি, যদি কেউ কারো সম্ভব হয় এভাবে করবেন, কিন্তু আমি এটা হোমওয়ার্ক আকারে দিতে পারি বাকিদের জন্য। দরকার পড়লে আমি আরো 7 দিন সময় দেবো এই আইকনের উপর, যাদের সম্ভব হয় আইকনের উপর এই সময় দিব। তো আমাদের নিশ, আমাদের প্রথম নিশ হলো এটা হচ্ছে হোম আইকন, ও সরি মেডিকেল, মেডিকেল সার্ভিস আইকন। তারপরে হচ্ছে ওয়েডিং আইকন। হোম স্টাফ মানে ঘরোয়া প্রকৃতি, মানে একটা হোম এন্ড কিচেন। হোম আইকন। আমরা আমরা এরকম নিশ নেওয়ার জন্য আমরা আরেকটা ওয়েবসাইট ব্রাউজ করতে পারি, যেটা হচ্ছে অ্যামাজন। সরি, আমরা অ্যামাজনে ব্রাউজ করতে পারি। অ্যামাজনে ব্রাউজ করলে যে আমরা কিছু নিশ রিলেটেড টপিক পাবো, সেই টপিকের উপর আমরা আইকন আলাদা আলাদা সেপারেট আইকন করতে পারি। সো আমি আমাদের ক্যাটাগরি গুলি একটু করব। আচ্ছা,
আচ্ছা এখান থেকে আমরা যদি ব্রাউজ করি তাহলে এখানে কি আছে, হোম রিলেটেড, বিউটি আছে, বুকস রিলেটেড আছে, হোম এন্ড কিচেন টপিকের উপর আমরা হোম এন্ড কিচেন, না কিচেনটা আলাদা আলাদা রাখতে পারি। হোম আইকনস, কিচেন আইকনস, তারপরে আর কি আছে, ব্রাউজ করতে পারি, সেভারাল ব্রাউজ করতে পারি। তারপরে আছে হোপ, হোপ হোপ হচ্ছে এক ধরনের মেডিকেল রিলেশন। হোপ আইকনস, আপনি আপনার নতুনত্ব যোগ করবেন এখানে। কমিউনিকেশনস আইকন, ফাস্ট ফুড আইকনস, ফাস্ট ফুড আইকনস, তারপর হচ্ছে গলফ আইকনস, গলফ আইকনস, ফ্যামিলি লাইফ, লাইফ আইকনস, ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং আইকনস, টিম ওয়ার্ক আইকনস। এটি হচ্ছে মানে স্পেসিফিক্যাল প্যাক বান্ডেল। তারপর হচ্ছে কোয়ারেন্টাইন আইকন, তারপর হচ্ছে এমার্জেন্সি, EMERGENCY, এমার্জেন্সি আইকন। তারপরে হচ্ছে medieval times, medievals, MEDIEVALS, medieval times আইকন। তারপর কি আছে, এডুকেশন আইকন। তারপর আছে এডুকেশন রিলেটেড প্রচুর পরিমাণে আইকন আছে, যদিও হ্যান্ড ওয়াশটা একটু কঠিন, যদিও হ্যান্ড ওয়াশ আইকন। ক্লথস, clothing icon, the coronavirus, coronavirus related icon, আচ্ছা Mother's Day icon, Mother's Day, আচ্ছা তারপরে হচ্ছে quarantine, আচ্ছা business icon, তারপর হচ্ছে startup, তারপর হচ্ছে নেক্সট পেজে যাই, family life icon, free time মানে hobby or free time icon, web development icon, smart farm, তারপর হচ্ছে বেসবল, ম্যাটারনিটি, ডেলিভারি, ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং এন্ড এজেন্সি, marketing and growth, okay, ecology, technology, future technology, তারপর হচ্ছে সার্কাস, তারপর হচ্ছে রোল প্লেইং অ্যাভাটার, টিম ওয়ার্কটা আছে। তারপর হচ্ছে রাউন্ডেড পেজ, লাইফ স্কিল, টেকনোলজি, আমেরিকান ফুটবল, মানি অ্যান্ড কারেন্সি,
এরকম আমরা 30টা নিশ নিলাম। তো 30টা নিশ যদি আমি সাপোজ ধরি যে আমার এখানে একটা নিশ হলো যে আমি মেডিকেল সার্ভিস রিলেটেড আইকন প্যাক গুলি আমরা বানাবো। তো মেডিকেল সার্ভিস রিলেটেড আইকন গুলি আমরা বানাবো, তাহলে আমরা কি করতে পারি? যদি আর্টবুকটি আমরা নিই, আলহামদুলিল্লাহ, আইকন প্যাকের হোমওয়ার্ক এটা যদি সবাইকে করতে বলি তাহলে আমার কফি হচ্ছে, স্নিজিং হচ্ছে। আচ্ছা আপু, ফ্ল্যাট আইকন এবং আইকন বানানোর জন্য যে সময়টা সেটা আমি দিচ্ছি আপনাদেরকে। আমি বিষয়টা নিয়ে একটু বলি। এখন আমরা 4টার জন্য 4টা আইকন বানাবো আর কি। একটা আইকনকে কিভাবে আমরা 4টা আইকন বানাতে পারি সেটা নিয়ে আজকে মনে করেন আমি একটু ডেসক্রিপশন ওয়াইজ কাজ করব। তো ধরুন এটা হচ্ছে ডামি, যে ডামিটা আমরা প্রত্যেককে ব্যবহার করব। একটা ডামি বানালাম এটা। বাহ, খুবই তো নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, ধরুন এটা আমরা একটা ডামি বানালাম। এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে আমরা 4টা অংশে ভাগ করে ফেলি। পাথফাইন্ডার ডিভাইড, আচ্ছা স্প্লিট ইনটু গ্রিড, 2টা গ্রিড দিলাম, কলামও 2টা দিলাম, প্রিভিউ দেখতে পারি। অ্যাড গাইড, ওকে, না দিই না, আমাদের গাইড দরকার হবে না। ওকে দিলাম। মানে কি আমরা একটা লেআউটকে 4টা অংশে ভাগ করলাম, এটা হচ্ছে একটা কথা। তারপর এই 4টা লেআউটের একটা অংশকে আমরা আরেকটু ডিফাইন্ড অংশে ভাগ করে নিলাম। যদি চাই এটাকে আমরা প্যাথফাইন্ডার দিয়ে জয়েন করে নিতে পারি, তাহলে কি হলো আমাদের 4টাই প্রবলেমেটিক সলভ হয়ে গেল। এটা হচ্ছে ধরেন আমাদের এটা একটা গ্রিড, আমরা চাইলে কিভাবে রাখতে পারি, এবার চাইলে একদম লকডাউন ছাড়া কাজ করতে পারি। এবার এটাকে আমরা আপাতত ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলাম, অল্টার শিফট ধরে পাশাপাশি নিয়ে গেলাম, জাস্ট কমান্ড ডি। মানে প্রত্যেকটা কাজ করবেন ইলাস্ট্রেটরে জিওমেট্রিক হারে। মানে আপনি কোনো কাজ আপনার মন ইচ্ছা মত করতেছেন না, এটা আপনার প্রোগ্রাম যে নিয়মে আপনি বানাতে চাচ্ছেন সেই নিয়মটা দিয়ে দিলেন, জাস্ট আপনার প্রোগ্রাম সেই নিয়ম অনুসারে করে নিলেন। আচ্ছা একটা সেকেন্ড হোল্ড করবেন প্লিজ, আমার একটা পার্সোনাল কল আসছে। তো এখন এটা আমরা নিয়ে নিলাম। এখন আবার এটাকে রিপিট করে দিব, অলটা ধরবো, ধরার পর আবার শিফট ধরবো, একদম গ্রিড ওয়াইজ। এখন জাস্ট কমান্ড ডি দিব, কমান্ড ডি বা কন্ট্রোল ডি। আমি কমান্ড বললে আপনারা ডিফাইন করে নেবেন যে এটা কন্ট্রোল ডি এর কথা বলতেছি, কারণ আমি ম্যাকের রুলস ওয়াইজ যাচ্ছি। তো হচ্ছে ধরুন আমাদের এটা একটা গ্রিড, এটা আমি সেট দিলাম যাদের দরকার, যেটা যারা শুধুমাত্র একটা শেপের উপর কাজ করবেন সেটা নিয়ে।
এখন সবগুলিকে ধরে নিলাম একসাথে, ধরে কমান্ড 5 বা কন্ট্রোল 5 যদি আমি দিই, দেখবেন আমার প্রত্যেকটা এলিমেন্ট এখন লক হয়ে গেছে। তার মানে এটা একটা আলাদা আর্টওয়ার্ক হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের গ্রিড লাইন প্রস্তুত হয়ে গেল। এখন আমি এটাকে সেভ দিয়ে দিলাম। এখন আমি কিছু আইকন বানাবো। আমি আপনাদের জন্য সুবিধার্থে আচ্ছা আপু, একটু পরে দেখাচ্ছি। আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা একটু দেখে নিন প্লিজ। আর্টবোর্ডটা দেখাবো। ধরুন আমি আপনাদের কাজের সুবিধার্থে মেডিকেল সার্ভিস আইকনটাই আমি করব। তার জন্য আমাকে আচ্ছা, ফ্ল্যাট আইকনটা কোথায়? আমি মেডিকেল রিলেটেড ব্যাক যাই। ওখানে গিয়ে 50টা আইকন, অ্যাটলিস্ট ন্যূনতম 50টা আইকন পাবো। ধরেন এখানে মেডিকেল রিলেটেড 50টা আইকন আছে। আমি জাস্ট প্রথম প্যাকের জন্য কয়েকটা আইকন দেখি। এটা হচ্ছে আরো মেডিকেল আছে কিনা দেখতে পাবো। আচ্ছা নাই। একটা হচ্ছে প্লাস চিহ্ন। এখন আমি আমার আইকন প্যাকটাকে এমন ভাবে বানাতে হবে যেন আমি 4টা কাজের জন্যই এটাকে কনভার্ট করতে পারি। যেটা হচ্ছে প্লাস চিহ্ন বা হেলথ চিহ্ন। আমি চাইলে এটা নিয়ে আবার রিসার্চ করতে পারি। প্লাস সাইন, হেলথের প্লাস সাইন। আমি এটা নিয়েও আবার রিসার্চ করতে পারি। যদি চাই এটা সম্পর্কে আরেকটু বেশি ডিটেইলস জানতে পারবো, কোনো সমস্যা নেই। তবে আমি এখানে যেটা হচ্ছে যে একটা ডিফাইন করে নিতে পারি, যেটা হচ্ছে আমি ধরলাম এই আর্টওয়ার্কের এখান থেকে কতটুকু ধরলাম, এটাকে আঁকলাম এবং আঁকার পর এখানে স্ট্রোক পয়েন্ট আমি 100 দিলাম এবং এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ডুপ্লিকেট আরেকটা বসালাম, এই যে দেখতে পারেন। তারপর এটাকে জাস্ট রোটেট টুল দিয়ে শিফট ধরে রোটেট করে দিলাম। এখন এটা যা আছে তাও মোটামুটি আরো অপ্রতুল। এটাকে আমরা 200 দিতে পারি। 200 যদি দেই তাহলে কি আমাদের ঠিক আছে? 170 কেমন? 175? হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রাথমিক আইকন। এরপর এখন আমরা এইরকম আইকন বানায়া যাব প্রত্যেকটা। ধরুন আমি এই অ্যালাইনমেন্টের যতগুলি আইকন আছে সব এরকমই বানাবো। এটা হচ্ছে একটা আইকন। তো সেকেন্ড আইকন আমারটা কি? একটা হচ্ছে প্লাস আইকন, তারপর হচ্ছে মোবাইলের প্লাস সিম্বল, মানে ডক্টরকে স্মার্টফোনে প্লাস সিম্বলাইজ করা। সো তার জন্য আমাকে একটা ওরকম সিম্বলাইজ করতে হবে, যেটা হচ্ছে ডক্টর আমাদের কল দেয় ওরকম প্লাস সিম্বলাইজ করা। আমরা চাইলে অ্যাপলের নচটা বানাতে পারি। অ্যাপলের নচটা বানানোর জন্য জাস্ট আমাকে এভাবে দুটো অ্যাঙ্কর ধরে ছোটটা রাউন্ডেড করে রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। চাইলে আরেকটু ওয়াইড স্প্রেড করতে পারি, সমস্যা নেই। অ্যাপলের নচ, এ হচ্ছে আমাদের অ্যাপল স্মার্টফোনের নচ বা যে কোনো একটা স্মার্টফোনের নচ ধরলাম এবং এটাকে আমরা যদি অ্যালাইনমেন্ট করতে চাই মিডল অ্যালাইনমেন্টে দিয়ে দিলাম। ঠিক আছে, এ হচ্ছে আমাদের প্রপার ফার্স্ট নচ। এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, করার পর এখানে ছোট করলাম। ছোট করার পর এখানে 170 থেকে আমরা তুলনামূলক 100-তে চলে আসলাম। যদি 100-তে চলে আসি তাও হচ্ছে না, যদি 75 দিই মেবি ওকে। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড অফ অল যেটা হচ্ছে আমাদের কালারটা এখানে যেহেতু একটা কালার আমরা ইস্যু করে ফেলছি, তো আমরা কোনো নেক্সট কোনো কালার নিতে পাচ্ছি না। এখানে অন্য কোনো কালার দেওয়া যাবে না, এখানে এই কালারটা দিলাম, সিম্বলাইজড করে নিলাম এবং এটাকে সবার উপরে নিয়ে আসলাম। তো এই হচ্ছে আমাদের স্মার্টফোনের আইকন, যেটা হচ্ছে আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি অনেকটা স্মার্টফোনে। আচ্ছা যাই হোক, আরেকটু যদি কিছু ফিনিশিং দিতে হয় দেওয়া যেতে পারে, তবে এটা বেটার মনে হয়।
আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড আইকনটা কি, আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু গ্রিড ফলো করে করতেছি, মানে গ্রিডের বাইরে যাওয়া যাবে না, আমাদের ল্যাঙ্গুয়েজটাকে যেভাবে দিচ্ছি সেটাই দিতে হবে, মানে আইকন সাইজগুলি যেন সিমিলার থাকে। তারপর হচ্ছে ডক্টর বক্স, ডক্টর ব্যাগ আইকন। তো আমরা ডক্টরের ব্যাগের যে কোনো একটা আইকন দেখতে পারি আমাদের ইচ্ছা মতো, যদি এটা দেখি এটা বেটার হয়, তো আমরা এরকম একটা আইকন নিলে এটার সাথে ব্যাগটার সাথে নিলে বেটার হবে। এতটুকু নেওয়া যাবে, কারণ আমাদের একদমই উপরে যাওয়া যাবে না। তার জন্য আমাকে আরেকটু ব্রিফলি জানতে হবে যে এটা উপরটা বড় নিচে ছোট হচ্ছে। তো এটা হচ্ছে এরকম, সেম টু সেম এটা হবে একটু নিচে ছোট। এবং আবার যদি একটু ব্রিফলি দেখি তাহলে দেখে নিতে পারি। তো প্রথম কথা হচ্ছে এটা আমাদের এরকম থাকবে এবং একটু রাউন্ডেড থাকবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের আইকনটা এটাও রাউন্ডেড থাকবে, তবে এটা তুলনামূলক কম থাকবে। যদি দুইটা আইকনকে একসাথে রাউন্ডেড করে ফেলি তাহলে বেটার হয় আশা করি। এটাকে যদি আমরা আরেকটু ছোট করি, মানে ওভারঅল এরিয়াটাকে যদি আরেকটু ছোট করি তাহলে বেটার। ওকে, জাস্ট এখান থেকে আইকন প্যাডটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম, এটা উপরে দিয়ে দিলাম। সাথে কি করতে পারি, উপরে একটা ক্যারি ব্যাগ বা ক্যারিয়ার দিতে পারি। জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। সেটাকে কি করা যায়, আমরা চাইলে উপরের অংশ দুটোকে আমরা এভাবে রাউন্ড করতে পারি, এভাবে রাউন্ড করতে পারি। তার জন্য আমরা এখানে আমাদের স্ট্রোক পয়েন্টটাকে অ্যাটলিস্ট 40-এ রাখা যায়, এবং স্ট্রোকের অপশন থেকে যেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরটা আমাদের ফুল স্ক্রিন করে নিয়ে এটা বেটার থেকে ইনার স্ট্রোকে দিতে পারি, এবং এখানে 40 দিলে ভিতরের স্ট্রোকটা বোঝা যায় না, ওভাবে দেখা যায়। আর একটু যদি ভিতরে দেওয়া যায় এটাই বেটার হয়, আই হোপ সো এটা বেটার লাগে। আচ্ছা, যে কোনো আইকন ওয়াইজ এটা বানানো যেতে পারে। আমরা চাইলে এখান থেকে এটাকে কেটে দিতে পারি, যেমন কেটে দেওয়াটা বেটার, ওটাকে জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কেটে দেওয়াটা বেটার। এবং স্ট্রোক পয়েন্টটা এখন যদি একটু বাড়াই তাহলে বেটার হবে। এই হচ্ছে আমাদের সেকেন্ড আইকন, এবং এটা মনে রাখতে হবে যেন আমাদের আইকনটা কোনোভাবে গ্রিডের বাইরে না যায়। একদম 100 to 100 গ্রিডের ভিতরে আছে। তো পরবর্তীতে আইকনটা আমাদের কিরকম হবে, যেটা হচ্ছে যে আমাদের ফাইল আইকন, যেটা হচ্ছে ডক্টরের জন্য একটা ফাইল, ডক্টরের জন্য ফাইল আইকন, ডক্টর ফাইল। তো আমরা এভাবে দেখে দেখে ইন্সপিরেশন নিতে পারি, যদিও মানে হুবহু কপি করাটা মানে বুদ্ধিমানের কাজ না, বা এটা কারোর উচিত না। তো আমরা একটা ফাইলের জন্য এরকম করা যায়, যেমন এই ফাইলটা করা যায়। এর হচ্ছে যেহেতু আমরা একটু বর্ডার রেশিও ব্যবহার করতেছি, তো এবং এইখানে একটা শেপ তৈরি করা যায়, যেটা হচ্ছে এরকম হবে। আমরা এতটুকু এবং কতটুকুতে ডিভাইড করতে পারি বাকি অংশটা বাদ দিয়ে। তো এখানে দুইটা অংশ আমাদের ডিভাইড হয়ে গেল, এরকম দুইটা অংশে ভাগ হলো, একটা অংশকে আমরা এভাবে রাখতে পারি, এবং আরেকটা অংশকে আমরা জাস্ট ফর ফর গুড পারপাস আমরা এখানে জাস্ট কালো দিতে পারি, যে এই প্যাটার্নের সাথে কালোটা মিলে। তো এই কালারের সাথে আমরা কিছুটা কালোটাও একটু অ্যাডজাস্ট করে দিতে পারি, আশা করি মিলবে। যদিও মানে মিলে না ফুল টাইটেলের সাথে।
যাবে কিনা, মানে পসিবল কিনা, যদিও এটা মানে না না দেওয়াটাই বেটার। এবং না দিয়ে কি করতে পারি, এটাকে আমরা যদি ওরকম করেও দেই, এটাকে আরেকটু বাড়াই এরিয়াটা, জাস্ট একটা ফাইল যেন হয় সেটা বোঝানোর জন্য। এখানে 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 তিনটে এরিয়াতে আমরা মোটামুটি একটু কার্ভ করি। এখানে কি হলো যে একটা প্লাস চিহ্ন আমাদের দেয়াটা বাধ্যতামূলক হয়ে পড়ছে। আমরা এখানে এই প্লাস চিহ্নটা দিতে পারি। প্লাস চিহ্নটা দিলে কি হলো, যদি এই সোয়াচটাকে আমরা সোয়াচ বানাই নাই, সোয়াচটা বানাই নিলে অবশ্যই বেটার হবে। এখানে আমি দুইটা 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 সোয়াচ রাখছি, যে দেখা যায় দুইটা সোয়াচ একসাথে রাখছি এবং একটা সোয়াচের কালার এটা দিয়ে দিলাম। দেওয়ার পর কি করলাম, আমি এখান থেকে জাস্ট ক্লিপ মাস্ক করে দিলাম কতটুকু, দুটা ধরে জাস্ট এই কালারটা এবং এই কালারটা জাস্ট কমান্ড শিফট দিয়ে দিলাম। তো এখন কি হয়ে গেল যে এটা আমার আলাদা একটা ডিফারেন্ট একটা আইকন হয়ে গেল, যদিও এটা ডক্টরেবল ফাইলের জন্য। তো এখানে আমি আরেকটা কালার এডিশনাল অ্যাড করতে পারি, যেটা হচ্ছে যে আমার এরকম টাইটেল, আমি যদি চাই এরকম দুটো টাইটেল আমি দিতে পারি। এ হচ্ছে আমাদের সেকেন্ড আইকন, এটা হচ্ছে ডক্টর ফাইলের জন্য। তো পুরোটাকে ধরলাম আমি, আর একটু ভিতরে নিয়ে আসলাম, যেহেতু আমার আমার ভিতটা আমি বাইরে নিতে পারতেছি। তো হচ্ছে ডক্টরের জন্য এটা হচ্ছে আরেকটা আইকন, এটা হচ্ছে ফাইল, ডক্টর ফাইল। যদি চাই আমরা এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট আর্টওয়ার্কের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিতে পারি, যেটা হচ্ছে শিফট ও দিয়ে এখানে দিয়ে দিব হেল্প। এভাবে চাইলে দেওয়া যাবে, মানে একটু সময় সাপেক্ষ হবে। স্মার্টফোন, তারপর হচ্ছে এটা হচ্ছে ব্যাগ, মানে এভাবে জাস্ট দেয়া যায়। যাই হোক, আমি স্কিপ করলাম, আর একটু সামনে যাচ্ছি। তার পরবর্তীতে হচ্ছে আমাদের সেকেন্ড আইকনটা হচ্ছে একটা হচ্ছে ডক্টরের ডায়াগনোসিস, ডক্টর ডায়াগনোসিস, ডায়াগনোসিস আইকন। সো ডায়াগনোসিস আইকনটা হচ্ছে মানে রিপোর্টিং করা কিংবা কারোর নামে চার্টিং করা, সো ওই ধরনের বিষয়টা হচ্ছে আমরা একটা জাস্ট একটা ভেক্টরাইজিং ফাইল দিলেই হবে, বা এরকম এরকম দেওয়াটাও বেটার হবে, বুদ্ধিমানের কাজ আছে। তো আমরা এটাই করি, চলুন এটা একটু ভিন্ন ধাঁচে। আমরা এই আইকনটাই নিচ্ছি, জাস্ট এখানে প্লেস করলাম, কিন্তু এখান থেকে জাস্ট এই এলিমেন্টটা, এক্সট্রা এই এলিমেন্টটাও বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে কি করলাম, আমরা একটা এরকম একটা হেলথ মার্জিন, হেলথ চেকআপ আইকন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে এ হচ্ছে আমাদের ধরুন একটা প্যাটার্ন। এই প্যাটার্নটাকে আমরা এই কালার দিলাম এবং এটাকে স্ট্রোক দিলাম, দিতে পারি কত দেওয়া যায়, এই কালারটা যদি দিয়ে আমরা স্ট্রোক পয়েন্ট থেকে কত দেওয়া যাবে, 20 14 15 এরকম লাগে। আমরা যদি এই প্যাটার্নটার জন্য এটাকে দুইটা ভাগে ভাগ করে নিই, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিলাম, শিফট ও দিলাম, কালারটা ধরলাম একটা এবং দুইটা, আমি জাস্ট এখান থেকে আমি আমার প্যাটার্নের অংশটা বাদ দিয়ে দিলাম, এটা মানে ডুপ্লিকেট করে তারপর ওটাকে ছেড়ে দিলাম। এখন কি হওয়া যায়, আমি চাইলেই এখানে আমার অংশটাকে ভালোভাবে একটু নিচে নিতে পারতেছি। হ্যাঁ, ওটাতে আবার ডাবল ক্লিক করলাম, ওই অংশটাকে ঢুকলাম, তারপর তাহলে আমি এভাবে দিতে পারতেছি, কিন্তু এটা হচ্ছে না, না হওয়ার কারণে এটা কি হয়ে যাবে,
তখন আমাকে আরেকটু ভিন্ন তরিকায় ভাবতে হবে। সেটা হচ্ছে যে আমি যেটা তো করলামই, আমাকে ভিন্ন তরিকা বলতে এটাকে আবার কপি করলাম, দুটা হলো, একটা কপিকে সাদা বানালাম। এটা হবে, এটা দিলাম ধরুন 40 দিলাম, 40 দিলাম এবং এটাকে এক্সপান্ড করে ফেললাম, এক্সপান্ড করে একদম আউটলাইন করে ফেললাম ফিল। এটাকে আর এটাকে যদি আমি ধরি তাহলে আমার এখান থেকে শুধুমাত্র এই দুটো এরিয়া আমি বাদ দিতে চাই। ধরুন এই পুরো এরিয়াটা আমি বাদ দিব, সাদাটা, সাদা এরিয়াটাকে জাস্ট ধরলাম, আমার এখানে আমার আইকন কিন্তু চলে আসলো। আর এই পাশে আমার কি হলো যে এই পাশে আমি এই দুইটাকে রাখতে পারতেছি। তাহলে আমরা আরেকটা রুলার কমান্ড আর দিয়ে এখানে রুলারটা অ্যাড করতে পারি। আমরা রুলারটা একদম বরাবর নিব যাতে করে আমার এই দিক দিয়ে প্যাটার্নটা সাজাতে সুবিধা হয়। যেমন হচ্ছে যে আমার এই প্যাটার্নটা এবং এই প্যাটার্নটা, মানে যদিও এটা না, এই প্যাটার্নের পয়েন্ট এবং এই পয়েন্টটা আমার এখানে যেভাবে হোক আনতে হবে। তো আনলাম, এই অংশটা আমার নিচে নিয়ে যেতে হবে। কি করলাম, সিম্পলি ডায়াগনোসিস আইকন বানাই ফেললাম। তো এটাও হচ্ছে আমার একটা আইকন। আমি যদি এখানে কালার ভেরিয়েশন দিতে পারতাম তাহলে বেটার লাগতো, যদিও আমরা চাইলেই এখন পারি, না পারার কিচ্ছু নাই। এখানে কালোটা দিতে পারি, তো সব জায়গায় দিব তাহলে দিতে পারি। কালো কালার ভেরিয়েশন মিক্স আপ, ঠিক আছে, সমস্যা নাই, ভেরিয়েশন মিক্স আপ। তো এইভাবে আমরা পাঁচটা আইকন বানালাম। তো আমরা চাইলে এই আইকন প্যাকটাকে ফুল বানাইতে পারি, আরো ছোট করার দরকার দিতে পারেন। এটা হচ্ছে একটা স্টাইল, এটা হচ্ছে ফিল কালার স্টাইল। এটা হচ্ছে স্ট্রোক কালার স্টাইল, স্ট্রোক কালার স্টাইল। আমরা এটাকে এখন স্ট্রোক কালার করব। কিভাবে করব, সেম সেম আইটেম গুলি আমরা, ধরুন এটা আমরা 100টা আইটেম এরকম বানালাম, সে একটা স্টাইলে বানালাম, তো আমার একটা আইকন প্যাক হয়ে গেল। এখন আমি ওই আইকন প্যাকটাকে আবার এই আইকন প্যাকটাকে আমি আবার নতুন আরেকটা ডকুমেন্টে নিব জাস্ট স্টাইলটা চেঞ্জ করার জন্য। আমি এটা নিতে পারি না, একদম এভাবে না, জাস্ট ফিল্ডগুলি যেন একদম পিক্সেল পারফেক্ট হয়। তো এখন আমরা এটাকে স্ট্রোক কালার নিব। ফিল কালার আর স্ট্রোক কালারের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে উপরে যে এখানে, আপনি আমার এই যে ইলাস্ট্রেটরে যদি দেখতে চান, ইলাস্ট্রেটরে যে এই অপশনটা উপরে যেটা আছে এই ফাংশনটা, সেটা হচ্ছে ফিল কালার, আর এটা যেটা সেটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা এখন স্ট্রোক কালার স্টাইল করব। তো আমাদের আইকন যেহেতু ডিজাইন হয়ে গেছে, আমাদের স্ট্রোকে রাখার দরকার নেই, কোনো মানে নাই। আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে যাব, এক্সপান্ডে যাব, তারপর এখানে প্যাথফাইন্ডার দিয়ে স্ট্রোকে বানাই ফেলবো। এটা ফিল থেকে স্ট্রোক সোয়াপ করব,
হচ্ছে সোয়াইপ। এখন সোয়াইপের জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ দিতে পারি, যেমন 10 পয়েন্ট দিলে খুব ছোট হয়ে যায়, আমরা 20 পয়েন্ট দিতে পারি। 20 পয়েন্ট, এবং 20 পয়েন্ট দিয়ে কি করব, আমরা 20 পয়েন্ট ভিতরের দিকে দিতে পারি, যাতে করে আমাদের কাজগুলি করতে 20 না আরেকটু বেশি দিতে পারি, চলে যা যায়। এ হচ্ছে আমাদের একটা স্টাইল। তারপরে হচ্ছে কি, এই স্টাইলটাকে আমি চাইলে এটা আউটলাইন করে ফেলবো, এই অংশটা বাতিল হয়ে যাবে, শুধুমাত্র এই অংশটাই থাকবে। এটাকে আমরা এই আই কালারটাকে দিয়ে ড্রপ দিব, এবং বাকি যে আছে সেটাকেও আমরা স্ট্রোক দিয়ে এখান থেকে এক্সপ্যান্ড করে নিব। জাস্ট ছোট। এই হচ্ছে আমাদের স্মার্টফোনের যদি হয় একটু রাউন্ড করা যায়, সমস্যা নেই। তারপরে এটাও সেম, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এরকম ফিল কালারে দিতে পারি। হ্যাঁ, ভিতরেরটাকে আমরা কালার থেকে স্ট্রোক কালার দিচ্ছি, এটা আরো ছোট করা যায়, এবং স্ট্রোক কালার আরেকটু ছোট করা যায়, 60 বা 50। আচ্ছা, এটাকেও আমরা ওরকম ভাবে ছোট করতে পারি আই ড্রপার দিয়ে, জাস্ট আই ড্রপার দিয়ে, এবং কালার এটাকে কালো দিতে পারি। সেম গোজ হিয়ার, এখানে একই অবস্থা, এটাকে আমরা আই ড্রপার দিয়ে এখান থেকে চাপ দিব জাস্ট, এবং এই স্টাইলটা যেটা ছিল সেটা থাকো। এটাকে আমরা কালারটা ধরলাম, এটা আউটলাইন করে ফেলি, তাহলে কাটতে সুবিধা হবে। তাহলে উপর থেকে নিচ পর্যন্ত আমি এতটুকু এরিয়া কাটলেই আমার হয়ে যাচ্ছে। এটা আমরা 50 দিতে পারি। সেম টু সেম হেয়ার, এখানে একই অবস্থা, আই ড্রপার দিয়ে এই কালারটা দিতে হবে। ভিতরের কালার দিতে হবে, এটা আই আই দিয়ে জাস্ট এখান থেকে পয়েন্টারটা নিয়ে নিতে হবে, অংশগুলি ভিতর থেকে কাটা ফেলে দিই, আই দিয়ে জাস্ট ধরুন এটা আমি যোগাযোগ করে নিলাম আপাতত। আমার সুবিধা হলো যেন আই ড্রপারের আই দিয়ে আমি এখান থেকে আউটলাইনটা নিতে পারি। সেম এখানেও, এখানে আই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি পয়েন্টার গুলো ধরলাম, ডিলিট দিয়ে দিলাম, কমান্ড জি বা কন্ট্রোল জে প্রেস করলাম, জয়েন দিয়ে দিলাম, এটাকে আই ড্রপার প্রেস করে এখান থেকে নিয়ে নিলাম। এখন আমি এই অংশটা ডিলিট দিয়ে দিব না, এটা এবং এটারে আমি এক্সপ্যান্ড করে ফেলি, সবসময় এক্সপ্যান্ড করে ফেলাটা যেটা বুদ্ধিমানের কাজ। তারপর
এই পয়েন্টগুলি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাটা ফেলবো। চাইলে আমি কাটতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাট করে নেব। দুটোর ধরে প্যাচ করে দিয়ে কাটবো। এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওভারঅল এই শেপটা এটাকে আউটলাইন করে ফেলতে পারি। ওভারঅল এই হচ্ছে আমাদের লেআউট। তো এই হচ্ছে আমাদের দুইটা স্টাইল হয়ে গেল। তারপর আমাদের আরেকটা স্টাইল হতে পারে যেটা হচ্ছে ফ্ল্যাট স্টাইল। এটাকে আমরা একদম কালো বানাই ফেলতে পারি, এক ঘুরে কালো যদি চাই। এক ঘুরে কালো করতে পারি। এটা ধরলাম, সম্পূর্ণ আউটলাইন করে নিলাম, এক্সপান্ড, আবার আবার এক্সপান্ড, একদম ডিরেক্ট বানাই ফেললাম। সবগুলিকে একসাথে গ্রুপ বানাইলাম, কমান্ড জি। তারপর জুম ইন করে ভিতরে ঢুকলাম, একটা দিয়ে ওয়াই এ এখান থেকে সিলেক্ট সেম ফিল কালার, মানে একই ফিল কালারের যতগুলি অবজেক্ট আছে সবগুলি ধরে ফেলবে। সাথে সাথে আমরা কালারটাকে কালো করে দিতে পারলাম। এবং এখানেও ওয়াই দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে সব ফিল কালার হয়ে যাবে। এখন দেখা যাবে যে আমাদের এখানে একটা আইকন আলাদা আলাদা ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা স্টাইল, এটা হচ্ছে আরেকটা স্টাইল, দুটো স্টাইল। তারপর তৃতীয় স্টাইল যেটা হতে পারে সেটা আমরা দেখতে পারি। আমাদের এই স্টাইলটা হলো এবং এই স্টাইলটা হলো, আমাদের এইটা বাকি আছে আর ফ্ল্যাট আইকনটা বাকি আছে। সো আমরা এই আইকনগুলিকে আবার উপর থেকে নিচে কপি করে নিয়ে আসলাম। তো আমরা এই আইকনটাকে আনগ্রুপ করে নিলাম, শুধু এইটাই একটা গ্রুপ থাকলো, এটা একটা গ্রুপ থাকলো, এটাও একটা গ্রুপ থাকলো, এটা একটা গ্রুপ থাকলো, সেম টু সেম এটাও একটা জয়েন থাকলো। এখন আমরা একটা সার্কেল আইকন বানাবো, সার্কেল আইকন। এই সার্কেলটাকে আমরা হুবহু একই জায়গায় ফেলবো এবং 5টা জায়গায় কমান্ড ডি কমান্ড ডি কমান্ড ডি দিয়ে দিলাম। এখন আমরা সার্কেলটাকে সবার নিচে নিয়ে নিলাম এবং স্কেলটা যা আছে তাকে আমরা স্কেল টুল বা অ্যাস, এই যে এখানে স্কেল টুলে বা অ্যাসে টিপ দেওয়ার পর একটা এন্টার দিব। আমরা স্কেল দিব 75%, 75%। আমরা এখানেও স্মার্টফোন আইকনটাকে ধরে সাদা বানাই দিব এবং এটা যদি নিচে থাকে এখান থেকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে ধরে ব্রিং টু ফ্রন্ট সবার উপরে নিয়ে আসতে পারবো। ওটাকে স্কেল করে দিব আমরা 75%, চাই আরেকটু ছোট করতে পারি। তারপরে হচ্ছে এটাও কালার যা আছে সাদা করে দিলাম এবং এটাকে রাইট ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট বা কন্ট্রোল শিফট আপার অ্যারো স্কেল টু 75%, এটাকে চাইলে আর একটু ছোট করতে পারি। তারপর এটা ফাইল আইকনটা এটাও সাদা করলাম, কমান্ড শিফট আচ্ছা এটাকে স্কেল টুল দিয়ে
আমরা চাইলে 65 এ বেটার, এটাই বেটার। সেম টু সেম এটাতেও সাদা বানাবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট 65। দেখা গেল যে আমাদের 3 ধরনের আইকন রেডি হয়ে গেছে একটা আইকন থেকে। এই আইকন থেকে আমাদের 3 ধরনের আইকন রেডি হয়ে গেছে। এখন আর এক ধরনের আইকন বাকি আছে। এখানে এক ধরনের আইকন বাকি আছে বলতে, এখন আমরা প্রথম দিকে যে আইকনটা করছিলাম সেটারে ধরি, কপি করি, একদম হুবহু আমরা সবার নিচে নিয়ে আসি। এটা হচ্ছে 4 নাম্বার স্টাইল দেখাবো। আরো যদি সমস্যা থাকে দেখে নিতে পারেন, শেষ হয়ে যাচ্ছে। সো আমরা ধরুন আমরা দুইটা স্টাইল বানালাম, গ্রুপ। এখন এটাকে আমি আউটলাইন করলাম আগে, একসাথে আমি সবগুলিকে আউটলাইন করে ফেলি। তো আমাদের ডিজাইন শেষ, আউটলাইন এক্সপান্ড হবে, ফিল। তো এ হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এখন আমি এক পাশকে আরেক পাশের সাথে ভিন্ন করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম। আমরা চাইলে আরেকটা ডুপ্লিকেট নিতে পারি, এটাকে কমান্ড এডিট থেকে কপি এবং এখানে পেস্ট ইন ফ্রন্ট দেওয়ার সাথে সাথে এখানে আরেকটা ডুপ্লিকেট হলো, দুইটা হয়ে গেল। তো আমরা 2 নাম্বার যে অংশটাকে সেটাকে আমরা চাইলেই আলাদা করে কাটতে পারি বা একটা অংশের ভিতর ক্লিপ মাস্ক করে ফেলতে পারি। তো এটা হচ্ছে আমাদের ক্লিপ মাস্কটা। এটার ভিতর এই ক্লিপ মাস্কের ভিতর এই নতুন এরিয়াটা দিয়ে দিব, দুইটাকে শিফট করে ধরলাম, কালোটাকে ধরলাম, দেখুন কালো, এবং আমার এরিয়াটা ধরলাম এবং কমান্ড কন্ট্রোল 7 দিলাম। দিলে কি হলো যে আমাদের একটা এরিয়া ক্লিপ মাস্কের ভিতর চলে গেল। তাহলে কি হলো, ক্লিপ মাস্কের ভিতর যে অংশটা আছে সেটা যদি আমি একটু কালো বাড়াই, যে এরিয়াটা আছে সেটা 8 GB কালারের উপর থাকবে। আমি যদি একটু কালো বাড়াই, ধরেন একটু কমালাম 220, তাহলে এটা দুই ধরনের একটা ভাইব চলে আসছে। দেখুন একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এটাতে দুই ধরনের টাচ। সেম টু সেম এটাও, এটা জাস্ট আমরা কি করে দিব, ফ্রন্ট মাইনাস করে দিলাম, এটা একদম একটা অংশ থাকলো। এখন আমরা এই অংশটাকে আমরা কি করব, মাঝখান থেকে বরাবর ক্লিপ মাস্ক করব, ক্লিপ মাস্ক করব। তার আগে আমরা চাইলে এটার একটা কপি রাখতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। একটা অংশকে আমরা ক্লিপ মাস্ক করলাম 170। এখন দেখা যাবে যে এই অংশটা, যে অংশটা ক্লিপ মাস্ক হয়েছে সেটার সাথে 220 যদি দিই একটু ভেরিয়েশন চলে আসবে। কি হলো যে দেখেন ফ্ল্যাট অংশে দুই ধরনের ফ্ল্যাট অংশ চলে আসলো। সেম টু সেম এটাকে আমরা দিলাম, দেওয়ার পর আচ্ছা ওকে, অংশটা থেকে এটা মাইনাস করে দিলাম, যাই থাকলো সমস্যা নেই, গ্রুপ করলাম। এখন আমরা এটাকে কপি পেস্ট আরেকটা ডুপ্লিকেট দিলাম। এখন আমরা এটাকে জাস্ট পাথফাইন্ডার, এটাকে আমরা এই অংশটাকে আমরা কি করতে হবে, আমাদের 220 করতে হবে, 220। এবং এই কালো যেটা আছে, কালো কালারটাকে একটু হালকা কালার করতে হবে। তাহলে এই অংশটাকে ধরলাম এবং উপরেটা ধরে কালার ডিফারেন্সটা একটু লাইট এন্ড ডিপ করে দিলাম। যদি চাই কালো অংশটাকে আরেকটু হালকা করা যায়। তো যাদের দেখতে সমস্যা হয় দেখতে পারেন আমার এখানে মোটামুটি অংশটা চলে আসছে। এখন এটাও একই রকম, এই অংশটা ধরে আমরা ক্লিপ মাস্ক দিয়ে
ফন্ট এডিট করার পর সবার নিচে নিলাম, তারপর হচ্ছে এটাকে ধরে আমরা স্থান দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ডিভাইড করে দিলাম। শুধুমাত্র এই অংশটা থাকলো, আমরা বাকি অংশ আর এটাকে একসাথে ফন্ট মাইনাস করে দিলাম। যারা প্যাথফাইন্ডার টুলস দেখছেন তারা অবশ্যই এটা পারবেন। এখন হচ্ছে এটা আমাদের পুরোটা একটা টুলস। এখন আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট বানাবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর গ্রিডটা দেখবো, দেখার পর এই অংশে আমরা দুটো অংশকে ডিভাইড করে দিব। দুটো অংশকে ডিভাইড করতে পারি বা এখানে শুধুমাত্র 220 দেওয়া যায়, 220 দেওয়া যায়। এখন এই উপরের অংশ এবং এটা ক্লিপ মার্ক ধরে আবার 7 দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের এটা ফ্ল্যাট আইকনের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে। তো আমরা এটা এবং এটাকে একসাথে জয়েন করে ফেললাম। বাকিগুলি এই অংশ এটা থেকে ডিলিট করে দিলাম, মানে ভিতর দিয়ে কাটা হয়ে গেল। সবগুলিকে ধরে জুম করে নিলাম। এখন আমি এখান থেকে অর্ধেকটা অংশ ডুপ্লিকেট করলাম এবং যেটা ডুপ্লিকেট করলাম, যে অংশটা ডুপ্লিকেট করলাম সেটার উপরে আমি একটা অর্ধেকটা অংশকে আমি ফ্ল্যাটের আলাদা কালারে নিয়ে চলে যাব। এটা হচ্ছে এখানে এবং এটা এই কালারটাকে আমি ভেঙ্গা 220 দিয়ে দিলাম। উপরেরটা ধরলাম, ধরার পর কন্ট্রোল 7 দিলাম, যদি পুরোটা হচ্ছে না। এই কালোটাও চেঞ্জ করতে হবে কারণ আমাদের কালোতেও সমস্যা। এই কালারটা আমরা যেটা ব্যবহার করতেছি সেটা আমাদের জানতে হবে। ধরে 7 দেওয়ার সাথে সাথে আমাদের ডিফারেন্সটা চোখে চলে আসবে। এখন দেখতে পারেন যে আসলে আমাদের যে মেডিকেল ইকুইপমেন্ট গুলি দিলাম, আমরা চাইলে এখান থেকে কালারটাকে আরেকটু বেশি স্যাচুরেটেড করতে পারি। কিরকম? সিলেক্ট সেম কালার, ফিল কালার 220 এ যা আছে ওগুলিকে আরেকটু দিতে পারি 200। এই তো 200 ধরাতে আরেকটু বেশি কালারফুল বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের 4টা কালার। এখন যেভাবে যে কালারের উপর ডিজাইনটা নেবেন সেই কালারের উপরে আইকনগুলি বসবে। এখন আমি চাইলে এটা সেভ দিতে পারি, সেভ দিয়ে দিলাম। এখন আপনাদের কিন্তু এরকম হবে না, আপনাদের যাদেরকে কাজ দিচ্ছি, যাদেরকে হোমওয়ার্ক দিলাম, তারা কি করবেন, এটা তো একটা সেভ হলোই, ধরুন এই কাজগুলি এখন না, ধরুন এই কাজগুলি এখন নাই, শুধুমাত্র এগুলি আপনাদের কাজ। তাহলে আপনারা একটা প্যাকের জন্য এক এক রকম আইকন এভাবে ডিজাইন করবেন, মানে এভাবে টোটাল 100টা আইকন হবে শুধুমাত্র একটা থিমের উপরে। যেমন এটা আমার ফিল কালার হয়েছে, এরকম এরকম থিম বেস করে আপনারা এরকম 100টা আইকন হবে। আচ্ছা, তারপর আবার কি হবে, ওই এক কালারের সাদা কালো টাইপের হবে একটা আবার আইকন, তারপর হবে আবার বৃত্তের ভিতর আরেকটা, তারপর ফ্ল্যাটের ভিতর, এরকম 4টার জন্য 4টা ফাইল থাকবে। তো 100 আইকনকে আমরা 4 ভাগে ভাগ করে দিচ্ছি। আর আমি এই ডামিটাকেও আবার আইকনস ব্ল্যাঙ্ক আমি এই ফাইলটাও দিচ্ছি, 100 আইকনস ব্ল্যাঙ্ক এটাও দিচ্ছি। সো টোটাল আমাদের 2টা ফাইল হচ্ছে। এটা হচ্ছে যে আপনাদের যাদের সমস্যা হয় স্টাইলটা বোঝার জন্য, একটা হচ্ছে ফিল কালার, মেইন কালারের জন্য আপনি যদি চান এই কালারগুলি চেঞ্জ করতে পারেন। সেম, সিলেক্ট সেম কালার, ফিল কালার, সিলেক্ট থেকে
সোয়াচ ধরে নিল। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে সোয়াচের উপর যেহেতু অ্যাসাইন করে ফেলছি, আমরা যদি সোয়াচ চেঞ্জ করি, ধরুন মেডিকেল আইটেম ইকুইপমেন্ট করলাম। সো মেডিকেলের মতোই হলো। তো আইকন প্যাকগুলির সাথে আমাদের কালারের সামঞ্জস্য সোয়াচের উপর নিয়ে করে নিতে হবে। একটা সোয়াচ বানিয়ে নিব, তাহলে হয়ে যাবে। আর এটা যেটা এক্সট্রা যেটা, এটার জন্য আমাদের আগে প্রথমে আবার সিলেক্ট সেম ফিল কালার করি। ফিল কালার, এটা হবে সেকেন্ডারি কালার। এটাকে আমরা দিব এটাকে গ্লোবাল বানাই ফেললাম, তাহলে আমাদের সুবিধা হবে যে কোনো কালারে চেঞ্জ করতে। আশা করি বুঝতে পারছেন। এখন যে কোনো কালার আপনি চেঞ্জ করেন, সমস্যা নেই। জাস্ট প্রিভিউ দেখবেন, আপনার যেটা ভালো লাগে ওটাই দিবেন। জাস্ট প্রিভিউ দেখবেন আর এটার সাথে সামঞ্জস্য কিনা ওটা দেখে নেবেন। তো এইভাবে হচ্ছে আমাদের কালার হাইটা বা কালার পটেনশিয়াল বুঝে 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 আমাদের এক একটা জন্য কাজ করতে হবে। সো একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার, একটা হচ্ছে লকড স্টাইল, আর একটা হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট স্টাইল। সো আমরা চারটার জন্য চারটা স্টাইল পিক করলাম। চারটা স্টাইলে আমাদের ইনফরমেশন গুলি হচ্ছে। তো এ হচ্ছে আমাদের কাজ। এখন আমি যদি বলি যে ভাই আপনাদের পরবর্তী কাজ কি, আপনারা কি করবেন? আপনারা করবেন যে কোনো একটা নিশ, যাদেরকে যেটা সিলেক্ট করে দেয়া হবে, আপনি এভাবে 100 আইকনের ব্ল্যাঙ্ক পেজটা তুলবেন। তোলার পর এখান থেকে শুরু করে দিবেন একটা আইকন ডিজাইন। এখান থেকে একদম 100 পর্যন্ত, 100 পর্যন্ত আইকন হবে যে কোনো একটা স্টাইলে। ধরেন ফিল কালার স্টাইলে বানালেন আগে, বা স্ট্রোক কালার স্টাইলে বানালেন আগে, তারপরে ফিল কালার বলেন। আমার মতে ফিল কালার আগে বানানো ভালো, তারপর স্ট্রোক বানানো ভালো, তারপর ব্লক বানানো ভালো, তারপর হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট বানানো ভালো, বা ফিলের পর ফ্ল্যাট সরাসরি। আশা করি আপনারা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। যাই হোক, সমস্যা নেই। তো একটা কালার বানানোর পর আইকনগুলি আপনারা সাবমিট করবেন রিভিউর জন্য আমাদের কাছে, অ্যাটলিস্ট আমার কাছে সাবমিট করবেন। আমি আপনাদের হোমওয়ার্কগুলি দেখব এবং প্রত্যেকে একটা একটা করে পটেনশিয়াল দিয়ে দেওয়া হবে। তো এ হচ্ছে আজকে আপনাদের সাথে আমার ক্লাস। তো আশা করি এই ক্লাসটা আপনারা এনজয় করছেন। আর অবশ্যই পাশে থাকবেন। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।